ঈশ্বরের আবাসস্থল কোথায়? ভগবান বলছেন, জ্যোতিষামপি তৎ ইয়তি তামসা পরম উচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদয় সর্বস্ব বিশিষ্টিতম। তিনি সেই জ্যোতিগণের জ্যোতি, অজ্ঞান রূপ অন্ধকারের অতীত, জ্ঞান জ্ঞেয় জ্ঞানগম্য সকলের হৃদয়ে অধিষ্ঠান করেন। আবার 18 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়য়া। অর্থাৎ হে অর্জুন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠান করেন এবং নিজের মায়ায় পুতুলের মতো সকল প্রাণীকে পরিভ্রমণ করান। এরপরে মণ্ডুক উপনিষদের 3:2-3 নম্বর শ্লোকে বলা হয়েছে, ন অয়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন ইয়ম এব এষ বৃণুতে তেন লভ্যত্তস্ব এষবাত্মা বিবৃণ্যুতে তনুম স্বাম। অর্থাৎ এই আত্মাকে শাস্ত্র অধ্যয়নের দ্বারা লভ্য নয়, বুদ্ধি বা শুনেও নয়, আন্তরিক ইচ্ছা দ্বারাই তাকে লাভ করা যায়। সাধকের কাছে তিনি নিজেই প্রকাশ করেন। আবার বলা হয়েছে, না অয়মাত্মা বলহীনেন লভ্য ন চ প্রমাদত তপসঃ বাপি অলিঙ্গ্যাত এতই উপায় ইয়ততে ইয়ঃ তু বিদ্যান তস্ব এষাত্মা বিশতে ব্রহ্মধাম। অর্থাৎ এই আত্মাকে বলহীন বা দুর্বল ব্যক্তি জানতে পারে না, আবার অমনোযোগীও তাকে জানতে পারে না। বৈরাগ্যহীন কঠোর পরিশ্রমের দ্বারাই তাকে লাভ করা যায়। এই উপায় সযত্নে চেষ্টা করেন, এই আত্মাকে জানতে সক্ষম হন, নিখিল বিশ্বের সাথে এক হয়ে যান। আত্মাকে বাহিরে নয়, নিজের মধ্যে খুঁজতে হবে। ঈশ্বর চাই না ঐশ্বর্য চাই, যে কোনো একটাকে বেছে নিতে হবে। ন চ প্রমাদাত, প্রমাদ বলতে এখানে আলস্য, অবহেলা, অযত্নকে বোঝানো হয়েছে। বলহীন বলতে যারা ইন্দ্রিয় সুখে সব দ্বারাই দুর্বল। অতএব